আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরাফাত ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব রো এবং কলাম উইজেট। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এখানে অ্যাপারের ভিতর ফার্স্ট অ্যাপ লিখেছি, যেটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপারের ভিতর ফার্স্ট অ্যাপ। ওকে, তো আমরা এখানে বডি এবং প্রপার্টিটা নিব, যে বডি, সে বডির ভিতর আমরা যেটা করবো সেটা হচ্ছে কলাম নামের একটা উইজেট নিব। একটু খেয়াল করুন, তো কলাম এবং উইজেট নেওয়ার আগে আমাদের কলাম বলতে কোন জিনিসটি বোঝাচ্ছে? কলাম হচ্ছে নরমালি আমাদের সহজ বাংলা ভাষায় লম্বালম্বি অবস্থানকে কলাম বলে এবং সমান্তরাল অবস্থানকে রো বলা হয়। তো এই জায়গা থেকে আমাদের প্রথমত কলাম নামক যদি উইজেটটা ইউজ করি, সেক্ষেত্রে একটু খেয়াল করে যে এখানে কলাম নামে উইজেট নিলাম এবং এই উইজেটের ভিতর চিলড্রেন নামক একটা প্রপার্টি রয়েছে। যে প্রপার্টির ভিতর কি রয়েছে? বিভিন্ন ধরনের উইজেট নেওয়া যাবে, লিস্ট টাইপ। ওকে, সো এখন যেটা আমরা নিব সেটা হচ্ছে, আমরা যদি এখানে বিভিন্ন ধরনের টেক্সট নেই, একটু খেয়াল করুন, যেহেতু আমরা কলাম নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের টেক্সট নেই। যেমন এখানে মাই নেম ইজ, ওকে, মাই নেম ইজ ডাটা ডাটা ডাটা, এখানে আমি দিলাম। দেন এখানে যদি আমি আরো এখানে লিস্ট তৈরি করি, দ্যাটস মিন এখানে চারটা আমি টেক্সট উইজেট দিয়ে দিলাম। মাই নেম ইজ, মাই এস, দেন মাই ওকে। এখন যদি আমি হট রিলোড দিই, সেক্ষেত্রে খেয়াল করবো যে আমাদের সবকিছু কিন্তু চলে এসেছে, অর্থাৎ মাই নেম ইজ, মাই এসএস এবং চলে এসেছে। বাট এই কলাম নামক প্রপার্টির আসলে কাজ কি? সেক্ষেত্রে যদি আমরা বিস্তারিত বলি, আমরা কলামে এখানে মাউসটা রাখবো। মাউসটা রাখার পর এখানে খেয়াল করি যে আমাদের এখানে রয়েছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। ওকে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এবং হচ্ছে মেইন অ্যাক্সিস সাইজ, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন, টেক্সট বেসলাইন এবং চিলড্রেন নামক প্রপার্টি। তো আমরা এখন এগুলোর ব্যবহার দেখব। আমরা প্রথমত এখানে যেটা যাব সেটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। খেয়াল করুন যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নামে একটা প্রপার্টি নিচ্ছে, যেটা কি করবে, যেখানে কোথায় যাবে সেটা নির্দেশ করবে। যেমন আমি এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেটা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন নিলাম। একটু যদি হওয়ার টিলট দিই, খেয়াল করুন যে আমাদের স্পেস বিটুইন, অর্থাৎ প্রত্যেকটা স্পেসের মধ্যে কিন্তু একটা দূরত্ব চলে এসেছে। ওকে, তাহলে এই হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের স্পেস বিটুইন এর কাজ। এবং এখানে যদি আমি দেই যে স্পেস ইভেনলি, সেক্ষেত্রে কি হবে? খেয়াল করুন যে স্পেস ইভেনলি হচ্ছে আর একটু ছোট হয়ে যাবে, দ্যাটস মিন স্পেসটা আর একটু কমে যাবে। ওকে, এবং যদি আমি এখানে কি দেই যে সেন্টার বা স্টার্ট রয়েছে, আমি ইন্ডে দেই, সেক্ষেত্রে খেয়াল করুন যে ইন্ডে দিয়ে একটু হট রিলোড দিলাম এবং শেষ প্রান্তে চলে আসলো। ওকে, তাহলে এখানে শুরুতে যে অবস্থা থাকে সেটা হচ্ছে স্টার্ট। ওকে, তাহলে আমাদের শুরুর অবস্থা ছিল স্টার্ট, যেটা আমরা যদি দেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে পূর্বের অবস্থানে চলে গেছে। তো আমরা নিশ্চয় বুঝতে পারছি যে আমাদের প্রয়োজন যখন যেখানে, সেখানে আমরা সেই প্রপার্টি উইজেটটাকে বা সেই আইকনটাকে, সেই টেক্সটটাকে ইউজ করতে পারি। এবং আমি আবার মুছাই দিলাম, মুছাই দেওয়ার পর শুধু একটা টেক্সট রাখলাম, যেটা হচ্ছে মাই নেম ইজ, ওকে, সেটা রয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ। যদি আমি বলি যে আরেকটা এখানে আমি উইজেট রাখলাম মাই নেম ইজ, ওকে, তো সেক্ষেত্রে যদি হট ডিরেক্ট দিই, তাহলে খেয়াল করুন যে মাই নেম ইজ এবং মাই নেম ইজ চলে এসেছে। তো এখন আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট না ইউজ করে এখানে যে রয়েছে আরো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেটা ইউজ করে দেখবো যে কি হয়। সেক্ষেত্রে খেয়াল করুন যে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিচ্ছে কি, যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট টাইপের সেটা হচ্ছে স্টার্ট রয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে স্টার্টে ক্লিক এন্টার করি, সেক্ষেত্রে খেয়াল করুন যে আমাদের স্টার্ট, অর্থাৎ যে প্রাথমিক অবস্থায় কি ছিল, একটু খেয়াল করুন আবার, যে প্রাথমিক অবস্থায় ছিল আমাদের আহ, এরকম, রাইট? কিন্তু যখন আমাদের স্টার্ট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটা দুটাই সমান হয়ে গেছে। আচ্ছা, ওকে, এখন যদি আমরা স্টার্ট না দিয়ে আরো অন্য প্রপার্টি গুলো ইউজ করি, সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করি। যেখানে যদি সেন্টার দিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে সেন্টারের ক্ষেত্রে দেখুন চলে এসেছে কিন্তু। ওকে, তো এই জায়গায় চলে এসেছে।
ওকে ডান। এবার যদি আমরা আরো অন্য কিছু ইউজ করি, দ্যাটস মিন এখানে সেন্টার বেসলাইন এন্ড ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এই যে এন্ডে চলে এসেছে। ওকে, তাহলে কি যে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা বরাবর লম্বালম্বি ভাবে ক্লিয়ার করতেছে এবং ক্লোজ অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের আড়াআড়ি ভাবে ক্লিয়ার করতেছে, অর্থাৎ যেখানে রো বরাবর ক্লিয়ার করতেছে। রাইট, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবং নিজের যে প্রজেক্ট সে অবশ্যই ইউজ করবেন এবং না বুঝলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের এই ছিল যে সরি, যে মেইন অ্যাক্সিস কলামে আমাদের আরো কিছু প্রপার্টি রয়েছে। দেখুন আমরা বলছিলাম যে এখানে মেইন অ্যাক্সিস সাইজ। ওকে, মেইন অ্যাক্সিস সাইজটা কি খেয়াল করুন, যেখানে মেইন অ্যাক্সিস সাইজটা নিচ্ছে, যেখানে সর্বোচ্চ সাইজ নেবে না মিনিমাম সাইজ নেবে সেটা একটা ডিরেকশন নির্দেশ করে। যাই হোক, মেইন অ্যাক্সিস সাইজ ডট, আমি যদি এখানে ম্যাক্স দেই, খেয়াল করুন যে মেইন অ্যাক্সিস সাইজ ডট, আমার তেমন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। ওকে, এখানে যদি আমি পরিবর্তন হবে, এখন খেয়াল করুন যে ওকে, তো এই হচ্ছে মেইন অ্যাক্সিস সাইজের পরিবর্তন আমরা খেয়াল করলাম। এবং এখানে যদি আমরা এখানে মেইন যদি মিন দেই, ম্যাক্সিমাইজ এবং মিনিমাম, রাইট, মিনিমাম। আর যদি এখানে হটলার দিই, একটু খেয়াল করুন যে হালকা একটু পরিবর্তন হয়েছে। ওকে ডান। এখন যদি আমরা কলামের পরিবর্তে রো টাইপের উইজেট ইউজ করি, সেক্ষেত্রে কি হবে? তো আমরা যে কলামের ভিতর যে চিলড্রেন নামক প্রপার্টিটা রয়েছে, আচ্ছা, আমরা এখানে আরেকটু করি, সেটা হচ্ছে যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের সমন্বয় করে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যেটা হবে, যেখানে খেয়াল করুন আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে নিয়ে যাব সেন্টারে, সেন্টারে একটু হট গ্লোড দিব এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে নিয়ে আসবো সেন্টারে। ওকে, এবং এখানে যে আমাদের উইজেটটা রয়েছে সেটা হচ্ছে সেন্টার প্রপার্টি ইউজ করো। ঠিক দেখেন যে এখানে চলে আসার কথা সেন্টার। ওকে, দেখেন কিন্তু সেন্টারে চলে এসেছে। আমরা যদি আর একটু নিচে আনাতে চাই, সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, যে এখানে যদি আমরা স্পেস বিটুইনে দেই, সরি স্পেস বিটুইনে দুইটা দরকার নরমালি। যাই হোক, এখানে যদি আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে না, এখানে কোনো কাজ নেই আপাতত। স্পেস অ্যারাউন্ড, নো, কোনো কাজ নেই। ওকে, তো যাই হোক, আমরা এখানে নরমালি যে মাই নেম ইজটাকে কিন্তু সেন্টার প্রপার্টি ইউজ করে সেন্টারে নিয়ে এসেছি। ওকে, তো এখন আমরা যদি রো টাইপের উইজেট ইউজ করি, সেক্ষেত্রে কি হবে খেয়াল করুন যে আমাদের রো টাইপের উইজেটের ক্ষেত্রে আমাদের এটা আগেরটা ঠিক রাখি, দ্যাটস মিন এটা আমি ঠিক রাখলাম। এবং খেয়াল করুন ওকে, এখন রো টাইপের উইজেট, যে আমি যদি এই বরাবর কিছু প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে রো বরাবর ভার্টিক্যালি আর কি। সো সেক্ষেত্রে রো টাইপ উইজেট ইউজ করতে হবে। আমি একটু আপনাদের সহজভাবে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে যে রো চিলড্রেন, চিলড্রেন প্রপার্টি নিয়ে এখানে আমি ধরেন যে দুটো আইকন নিব, আইকন, তাহলে আইকনস icons dot person। ওকে, এবং আমি আরো একটা প্রপার্টি নিচ্ছি, সেটা হচ্ছে উইজেট নিলাম যে icons dot ক্যামেরা। ওকে, রাইট, অ্যাড ফরওয়ার্ড। তো খেয়াল করুন যে আমাদের কিন্তু চলে এসেছে রো বরাবর। আমরা এতক্ষণ দেখছিলাম কলাম বরাবর, নাহলে এই দিক বরাবর চলে আসে, রো বরাবর কিন্তু এই দিকে বরাবর চলে আসে। ওকে, তাহলে এখানকার রো এর মাঝে যে কিছু
আবার প্রপার্টি রয়েছে, সেগুলোর ইউজ আমরা দেখব। একটু খেয়াল করুন যে আমরা যদি টেক্সটটাকে তুলে ফেলি, অর্থাৎ এখানে আমরা রিমুভ করে দেই এবং হট ডিলিট দিই, আমাদের রো বরাবর যে পার্সন এবং ক্যামেরা চলে এসেছে। এবং আমরা চাইলে এখানে আরো একটা উইজেট বা আইকন ইউজ করতে পারি। তো এখানে আমি সেই আইকনটার নাম দিব লগ আউট। ওকে, তাহলে লগ আউট দিলাম এবং ইতিমধ্যে লগ আউট কিন্তু চলে এসেছে, বাট এখানে খুব লাগালাগি কাছাকাছি অবস্থানে রয়েছে, পাশাপাশি অবস্থানে। সেক্ষেত্রে যেটা হবে আমাদের চেঞ্জ করতে হবে। দেখুন এখানে প্রপার্টি ইউজ গুলো আমরা করব, সেটা হচ্ছে কি যেখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু রয়েছে এবং আমরা সেটাই কিন্তু ইউজ করব। যে এখন যেটা কলামে দেখেছিলাম, সো এখানে আমরা যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের পরিবর্তনটা এটা লক্ষ্য করি, যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট যদি আমরা দিই স্পেস অ্যারাউন্ড দিই, খেয়াল করুন যে এখানে পরিবর্তনটা লক্ষ্য করুন, যেখানে রো বরাবর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হচ্ছে এই যে পরিবর্তন হবে, এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড ছিল। যদি আমরা সেটা স্পেস বিটুইন দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু এই যে পরিবর্তনটা আরো একটু বেশি হয়ে যায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো মেইন অ্যাক্সিস এর পরিবর্তে যদি আমরা এখন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে যেটা হবে, ওকে, আমরা যদি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করে থাকি, সেক্ষেত্রে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট যদি আমরা সেন্টার দিয়ে থাকি, সেক্ষেত্রে খেয়াল করুন যে আমি হট ডিলিট দিলাম, সরি হট ডিলিট দেই, হট ডিলিট দেওয়ার পরে কিন্তু এই যে চলে এসেছে এখানে। ওকে, মানে পরিবর্তনটা শুধু একটু লক্ষ্য করবেন, এখানে যদি আমি সেন্টারের পরিবর্তে এন্ডে দিয়ে রাখি, সেক্ষেত্রে হবে যেটা, সেটা কিন্তু আমাদের এন্ডে চলে যাবে, এন্ডে চলে। ওকে, অর্থাৎ এখানে যে রো বরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে এই বরাবর। সো এক্ষেত্রে কিন্তু এন্ড বলেন সেন্টার বলেন সবই এক বিন্দুতে, রাইট? এখানেই রয়েছে আমাদের রো বরাবর নরমালি মেইন অ্যাক্সিস পরিবর্তনটা বেশি খেয়াল করা যায়। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।